অনেক ধরনের কৌশলী কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক পরিষদ গতকালকে পল্লবী থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, যিনি প্রথম বিভাগের ফুটবল খেলেছেন, তাকে নৃশংসভাবে 10টিরও বেশি গুলি তার গায়ে লেগেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে গোলাম কিবরিয়ার হত্যাকারীদের আপনারা সিসিটিভি ফুটেজকে বিশ্লেষণ করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করবেন। এটা আজকে যুবদলের দাবি। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন না হলে ওই পক্ষের লাভ, যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না বুঝতে পারছে, তাদের লাভ হবে, কিন্তু জনগণের অনেক ক্ষতি হবে। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে যে মহলটি, তারাই কিন্তু এখনো কল কাছে নামছেন। আমি সুতরাং নেতা কর্মীদের প্রতি আমার নির্দেশনা না, অনুরোধ এবং দলীয় নির্দেশনা যেটা, যে আমরা 2024-এর 5ই আগস্টের পর নির্বাচনী প্রার্থীদের ঘোষণা করা পর্যন্ত যুবদলের 202 জনকে আমরা বহিষ্কার করেছি। এই কারণে করেছি, দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি থেকে প্রত্যাহার করা হচ্ছে, আমরা পুনর্বিবেচনা করব হয়তো, কিন্তু আমি আপনাদেরকে একটি অনুরোধ করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বারবার বলছেন যে জনগণকে আস্থায় রেখে, জনগণের পাশে থেকে, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে।